আমরা যদি প্রত্যেকটি মানুষ আরেকজনকে নিয়ে যেভাবে গবেষণা করি, আরেকজনের পিছনে আমরা যেভাবে গোয়েন্দাগিরি করি, আরেকজনের পিছনে আমরা যেভাবে ফিল লাগাই, এই দোকানের কথা সেই দোকানে, এই বাড়ির কথা ওই বাড়িতে, এই এলাকার কথা ওই এলাকায়, এই নেতার কথা আরেক নেতার কাছে, এই হুজুরের কথা আরেক হুজুরের কাছে, এভাবে কিছু মানুষ আছে না নাই? আমি যদি যেই সময়টা আরেকজনের পিছনে দেই, আরেকজনের আমল নামা নিয়ে ঘাটাঘাটি করি, ওই সময়টা যদি আমার আমল নিয়ে আমি গবেষণা করতাম, তাহলে প্রত্যেকটা মানুষ আমরা ফেরেশতার চরিত্রের মতো হয়ে যেতাম। কথা বলেন, শিখা এটা কি বিশ্বাস করেন যে আল্লাহ আমি মারা গেলে আমার বর্তমান যে আমল, এই আমল দিয়ে কি বাঁচা যাবে? আল্লাহ এখন আমার যে আমল, এখন আমার যে ঈমান, কবরে যে কথা হুজুরদের মুখে শুনেছি, কবরের যে ভয়ঙ্কর অবস্থার কথা কোরআন হাদিস থেকে শুনেছি, এই আমল দিয়ে যদি আমি কবরে যাই, একদিন তো যাওয়াই লাগবে, আমি কি কবরে সুখে শান্তিতে থাকতে পারবো? এভাবে যদি আপনি নিজেকে নিজে গভীরভাবে একা একা বসে বসে চিন্তা করেন, জিজ্ঞেস করেন, দেখবেন যে প্রত্যেকটি মানুষ গীবত থেকে ফিরে থাকবে। গীবত হবে না সমাজে, শাকায়েত হবে না, পরনিন্দা হবে না, সকলখুরি হবে না। হবে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ নবীজি বলেছেন, মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর বান্দাদের জান কবজ করার জন্য আসেন, তখন 500 রহমতের ফেরেশতা নিয়ে আসেন। আবার লোকটা যদি বেদিন হয়, বেঈমান হয়, তখন তার কাছে 500 আযাবের ফেরেশতা নিয়ে প্রেরিত হন। যদি লোকটা ঈমানদার হয়ে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা তখন বান্দাকে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আমি কি কথাগুলো বাড়ি থেকে বানিয়ে আনছি নাকি কোরআন শরীফে আছে? যদি থাকে বিশ্বাস করা 90 ভাগ ফরজ নাকি 100 ভাগ? সবাই কি বিশ্বাস করেন? আপনারা কি চান না যে আমাদের মৃত্যুর সময় রহমতের 500 ফেরেশতা আসুক? এটা সবাই চান না? সবাই চান কি না? তাহলে চাইতে হলে কি কাজ করতে হবে? যে কাজের কথা আগে বলেছি, আল্লাহকে রব হিসাবে। শুধু নামাজের সময় নাকি সব সময়? কারো জমিনের আইল ঠেলার সময় সেখানে রবের কথা মানার দরকার নাই? হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা আইল কাটার মধ্যে এতটাই পারদর্শী, আমি মাঝে মাঝে বলি, প্রায় মাহফিলে বলে থাকি যে এই মানুষগুলো আইল না কেটে এদেরকে সেলুন দোকানে চাকরি দেওয়া দরকার। ওরে বাপরে বাবা, এত সুন্দর করে আইল কাটতে পারে এরা। আবার কিছু কিছু যারা আছে মুখের মধ্যে দাঁড়িয়েও আছে, ফজরের নামাজ পড়ে কাঁধের মধ্যে কোদাল নিয়ে চলে যায় জমিনে, সেখানে গিয়া বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে এত জোরে কোদাল মারে আইলের মধ্যে, আইলের মাঝখান থেকে টান মারে। আছে না নাই? আইল কি আছে না গেছে, সোজা আছে না বাঁকা আছে, যারা ওইদিকে তাকায় না, ওইদিকে জিগিরে চলে, ওইদিকে আইলো কাটা চলে। এক সময় দেখতাম আমাদের গ্রামের আইলগুলো, জমিনের আইলগুলো ছিল, এক একটা আইল দিয়ে 2-4 জন হাঁটা দিত। আর এখন জমিনের দাম যখন আস্তে আস্তে বাড়তেছে, জায়গা জমিনের দাম বাড়ার সাথে সাথে মানুষগুলো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। এখন জমিনের আইল দিয়ে মানুষ হাঁটা তো দূরের কথা, ছাগল হাঁটতে গেলেও পড়ে যায়, যাই না? এরকম যাটা জমিনের আইল কাটতে গিয়ে আইল এলোমেলো করে ফেলেছেন, বাঁকা করে ফেলেছেন, কোনো জায়গা দিয়ে ঢুকছে, কোনো জায়গা দিয়ে বাইরে। সেই জাটা জোহরের নামাজের আজান শুনে মসজিদে এসে বাতিজাকে বলতেছে, বাতিজা সোজই দাঁড়া, নামাজের কাতা সোজা করতে, নইলে নামাজ হয় না। জমিনের আইল বাঁকা করা জেঠা নামাজে মসজিদে নামাজের কাতার এসে বলতেছে, বাতিজা কাতার সোজা কর, নাইলে নামাজ। আছে না নাই? আছে না নাই? শুধু নামাজের মধ্যে রব মানলেন আল্লাহকে, সমাজের জমিনের মধ্যে রবকে, আল্লাহকে রব হিসাবে মানলেন না। এটা কি ইমানদারি হলো? হয় নাই। আসুন, ওজনে কম দিতে গেলে রবের কথা স্মরণ করার দরকার আছে না নাই? খাদ্যে ভেজাল দিতে গেলে রবের কথা মনে করার দরকার আছে না নাই? মা বাবার মৃত্যুর পরে ভাই বোনের সম্পদ যে তাদেরকে দিচ্ছেন না, সেখানে রবকে ভয় করার দরকার আছে না? আসুন, আল্লাহ তাআলা বলছেন যে যখন রহমতের ফেরেশতারা আসে তখন বলেন, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন, তোমাদের কি নাই? ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আল্লাহু আকবার।
ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের আনন্দ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মানতে গিয়ে আরামে থাকতে পারো নাই, ভালো খাইতে পারো নাই, ভালো জায়গায় ঘুমাতে পারো নাই, হালাল পথে চলতে গিয়ে ভালো মাছ খাইতে পারো নাই, হালাল পথে চলতে গিয়ে ভালো জামা কাপড় পরতে পারো নাই, হালাল পথে চলতে গিয়ে বড় একটা গাড়ি কিনতে পারো নাই, হালাল পথে চলতে গিয়ে বড় একটা বাড়ি করতে পারো নাই। এরকম মানুষ বাংলাদেশে আছে না? নাই? আছে না? আবার এরকম আল্লাহর ওলিরাও আছে, মাসিক বেতন মাত্র 20,000 টাকা, অথচ মাইজদি শহরে তার বিশাল বাড়ি আছে। কথা কন না কেন? বেতন মাত্র 22,000 টাকা, গুলশানে তার বিশাল বাড়ি, অফিসের মাত্র একটা কেরানি, একটা পিয়ন মাত্র, একজন ঝাড়ুদার মাত্র, অথচ সে কয়েকটা ফিলিং স্টেশনের মালিক, কয়েকটা ট্রাকের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। আছে না? নাই? আমি এই জন্য মাঝে মাঝে বলি, আরে আমরা হুজুররা এত নামাজ কালাম পড়ি, আল্লাহর কাছে আমরা এরপরে এত প্রিয় হতে পারি নাই। যদি প্রিয় হতে পারতাম তাহলে ওদের চাইতে বড় লোক হতে পারতাম। ঠিক কিনা বলেন? ওরা এত বেশি ইবাদত করে আমাদের চাইতে, ইবাদত করতে করতে আরো শাহিম পর্যন্ত চলে গেছে। তার কারণে মনে হয় 3 বছরের চাকরি করতে না করতেই এখন সে কয়েকটা বাড়ি গাড়ির মালিক। আছে না? নেই? এগুলা কইলেই কয় হুজুর খারাপ, এগুলা কইলেই হুজুর খারাপ। ওই দিন দেখলাম মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সেখানে তার কাটার জন্য যে কেসি আছে না, তার কাটার কেসি, একটা কেসির দাম হলো 5 থেকে 6,000 টাকা, কিন্তু বিল উঠাইছে 10-12 লাখ টাকা। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? এই জন্য আল্লাহর ফেরেশতারা তখন বলবে, আল্লাহর বান্দা হালাল পথে চলতে গিয়ে আমি, আমার বিশ্বাস করুন, আমার দেখে আমি এমন দেখেছি, সরকারের অর্থ মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, এই লোক যখন মারা গেছেন, তার চেহারার মধ্যে মনে হচ্ছে যেন নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ, নূর চমকাচ্ছে। পরে জানতে পারলাম, কই যে কর্মর জীবনে কোনোদিন হারামের 1 পয়সা খেয়েছে, এই কথা কোনো মায়ের ছেলে বলতে পারবে না, বাপের বেটা বলতে পারবে না। এত বড় একজন সচিব শুধু সরকার থেকে যাটুকুন পেয়েছে তা দিয়ে ঢাকাতে 1 তলা একটা বাড়ি আর উপরে 3 সিট, এটাই তার চালান। আর ছেলেদেরকে ভদ্র বানিয়েছেন। আপনি একটা জিনিস দেখবেন, যারা হারাম থেকে দূরে থাকে, হালাল পদ্ধতিতে জীবন চালায়, এদের ছেলে মেয়েরাও কিন্তু পরবর্তীতে মা বাবার এই আদর্শ ঠিক রাখে। ঠিক কিনা বলেন? এরা মা বাবা মরে গেলে মা বাবার কবরের কাছে গিয়ে এরা সবসময় দোয়া করে। আবার এমনও আছে, ব্যাংকের কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী, মাত্র 10-12 বছরের জীবনে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে, কল্পনাও করা যায় না। গতকালকে এই যে ঈদের পরবর্তী দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছে বিভিন্ন বৃদ্ধাশ্রম থেকে। আপনারা যারা মোবাইল চালান দেখেছেন, বৃদ্ধাশ্রমগুলোতে সাংবাদিকেরা সাক্ষাৎকার নিয়ে দেখেছেন, 6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, সাবেক বাংলাদেশ ব্যাংকের অফিসার, সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় বড় প্রফেসর, বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব, এইভাবে করে বিভিন্ন দপ্তরের বড় বড় সচিব, বড় বড় প্রফেসর, এখন যারা এই মুহূর্তে থাকার কথা ছিল জামাই আদরে, কলিজার টুকরা সন্তানদের হৃদয়ের মধ্যে, 6 বছর 7 বছর হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা তাদের খোঁজ খবরও নেয় না। আছে না? নাই? মা বাবা কাঁদতেছে। মা বাবা বলছেন, 3 ছেলে 1 মেয়ে, কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ লন্ডনে, এইভাবে করে সবাই যার নিয়ে ব্যস্ত। এত ব্যস্ত হয়ে গেছে, ঈদের দিনে পর্যন্ত মায়ের খোঁজ খবর নিতে পারে না, ঈদের দিনে পর্যন্ত বাবার খবর নিতে পারে না। আল্লাহ, তুমি আমাদেরকে এমন সন্তান থেকে হেফাজত করো। এটার একমাত্র কারণ হলো, হয়তো হতে পারে হারাম রোজগার দিয়ে সন্তানদের জন্য বাড়ি গাড়ি বানিয়েছে। আমি বাবাদেরকে বলবো, আপনারা সন্তানদের জন্য সম্পদ নয়, বরং প্রত্যেকটা সন্তানকে আপনি সম্পদ বানাই যান। আপনি আপনার সন্তানকে কি বানাবেন? সম্পদ বানাবেন। কি বানাবেন? তাহলে সে খারাপ হবে না। আর যদি আপনি আপনার সন্তানকে সম্পদ না বানিয়ে তার জন্য সম্পদ রেখে যান, তাহলে এই সম্পদ তাকে অমানুষ বানাবে। আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত? তাহলে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা দুনিয়াতে বৈধ পথে চলতে গিয়ে
বৈধভাবে ইনকাম করতে গিয়ে ভালো খাইতে পারো নাই, ভালো বাসস্থান হয় নাই, গাড়ি হয় নাই, বাড়ি হয় নাই, অতএব তুমি দুনিয়াতে থাকতেই ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আমার রবের ওয়াদা মোটেও মিথ্যা হতে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই আজকে এখান থেকে নিয়ত করি, আমরা সকলে এখান থেকে অঙ্গীকার করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরামের থেকে হাদিস এভাবে এসেছে।